الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قلت جدعان ويصل الرحم ويطعم المسكين هل هكذا يفعله هل هذا ينفعه قال لا ينفعه أو كما قال عليه الصلاة والسلام আজকে পানিসারা গ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে 5 দিন ব্যাপী কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় আলোচনা প্রতিযোগিতা 2022 উক্ত অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি এবং বিচারক মণ্ডলী ও সম্মানিত শ্রোতাগণ সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অনুষ্ঠানের পর্যায়ে সকলকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি সেই মহান রব্বে কারীম আমাদেরকে এই শীতকালে ইশার নামাজের পর এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের সকলকে বসার আসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই বিশ্ব মানবতার দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদার আলম দো জাহান আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আসলে খুব ভালো লাগছে। তো নেট করেছি। তো আজকে আমার আলোচনার বিষয় হলো ঈমান। তো আমার আগে এবং আমার পরে অনেক বক্তারা আলোচনা করেছেন এবং পরবর্তীতে করবেন বিভিন্ন সম্পর্কে। তো আমি তার ভিতর থেকে ঈমান এর অধ্যায়কে বেছে নিয়েছি এই কারণে যে যদি আমরা 1000 টাকা অঙ্কে লিখি, এই 1000 টাকা অঙ্কে লিখতে গেলে সর্বপ্রথম একটি সংখ্যা লিখতে হয়। সেই সংখ্যাটির নাম একটু সকলে বলুন। 1।
যদি আমরা কোনো সংখ্যা এই 1001টি সংখ্যা লিখতে গেলে সর্বপ্রথম একটি সংখ্যা লিখতে হয়, সেই সংখ্যাটির নাম এক। এই সংখ্যার পরে যদি আপনি যত শূন্য লাগাবেন, এই শূন্যর কিন্তু মূল্যায়ন হবে। আর প্রত্যেকটা শূন্যের আগে যদি এক সংখ্যা যদি না থাকে, তাহলে কোনো শূন্যের মূল্য নাই। আপনি যত কিছু করেন না কেন, যত আমল করেন না কেন, এই প্রত্যেকটা আমলের পিছনে একটি জিনিসের গুরুত্ব রয়েছে, সেটা হলো ঈমান। আমরা যত ইবাদত করি না কেন, যত বন্দেগী করি না কেন, যত আমল করি না কেন, এই আমলের কোনো মূল্য হবে না যদি আমার আপনার ঈমান সঠিক না থাকে। সঠিকভাবে আমার ঈমান যদি না থাকে, আমার ঈমান যদি পরিপক্ক না থাকে, তাহলে আমি পাহাড় পরিমাণ আমল করলেও ওই আমলের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম দিকে আলোচনা করেছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে আলোচনা করেছি, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই তিনটা হরফ, এই হরফকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। এই হুরুফের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই ব্যাখ্যা আল্লাহ তাআলা কোন মাখলুককে শেখান নাই, কোন ফেরেশতাদেরকে শেখান নাই, কোন নবীদেরকে ওই হুরুফের ব্যাখ্যা শেখান নাই, জানান নাই। আল্লাহ তাআলা এই হরফের ব্যাখ্যাকে উচ্চ রেখেছেন, গোপন রেখেছেন। আল্লাহ তাআলা এই হরফের ব্যাখ্যা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদের সামনে এর ব্যাখ্যা প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়ুফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষের লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথার ভিত্তিতে তারা বলল আমরা ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কি পরীক্ষা করা হবে না। মানুষ কি ধারণা করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা বলল আমরা ঈমান আনলাম, আর এই বাক্য মুখে বলার কারণে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করেছি, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা জেনে নিয়েছেন কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং এটাও আল্লাহ তাআলা জেনে নেবেন কারা মিথ্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই আমি পরীক্ষা করেছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, এবং এর দ্বারা আল্লাহ তাআলা জেনে নিয়েছেন কারা সত্যবাদী, এবং এটাও জেনে নেবেন কারা মিথ্যাবাদী। মুহতারাম হাজিরিন, আমি অধ্যায় বেছে নিয়েছি ঈমান। প্রথমে আমি বলবো ঈমান কাকে বলে।
ইমানের শাব্দিক অর্থ কি, ইমানের পরিভাষা ইসলামের দিক থেকে ইমান কাকে বলে? তো মুহাদ্দিসিনে ইকরাম ইমানের ব্যাখ্যা করেছেন, আল ঈমানু ইকরারুন বিল লিসান। ইমান শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হলো আল ঈমানু ইকরারুন বিল লিসান। এক নম্বর শর্ত হলো মুখ দিয়ে স্বীকার করা, ওয়া তাসদীকুম বিল জিনান, এবং অন্তরে বিশ্বাস করা, ওয়া আমালুন বিল আরকান। আর দ্বিতীয় নম্বর হলো আমলে পরিণত করা। তাহলে ইমানের আমরা তিনটা শব্দ, ইমানের শাব্দিক অর্থ হলো তিনটা জিনিস। এক নম্বর হলো মুখে স্বীকার করা, দুই নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, আর তিন নম্বর অর্থ হলো আমলে পরিণত করা। এবার এই তিনটা জিনিস, এবার ইসলামের পরিভাষায় ইমানটাকে বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সংক্ষেপ ভাষায় আমরা যে কালিমা, আমরা যে ইমানের মুফাসসাল পড়েছি, সাতটি বিষয়। এক নম্বর আল্লাহ, দুই নম্বর ফেরেশতা, তিন নম্বর এক নম্বর আল্লাহ, দুই নম্বর ফেরেশতা, তিন নম্বর কিতাব সমূহ, চার নম্বর রাসূল সমূহ, পাঁচ নম্বর কিয়ামতের দিবস, ছয় নম্বর ভালো মন্দ যাই আসে আল্লাহর পক্ষ থেকে আসে, এবং সাত নম্বর মাহশার, ইয়ামে হাশর, হাশরের দিন। এই সাতটি বিষয়কে তিন ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই সাতটি জিনিসকে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে পরিণত করতে হবে, তাহলেই হবে কি পরিপূর্ণ ঈমানদার। এবার আমার বন্ধুগণ আসেন, আমরা সেই জিনিসকে গড়তে জানি, ওই জিনিসকে কিন্তু ভাঙতেও জানি। কথা বলেন ঠিক না বেটে? একটা যন্ত্র আবিষ্কার করা হয়, ওই যন্ত্র কিন্তু ধ্বংস করার ব্যবস্থা আছে। আমরা ওযুর ফরজ জানি, ওযুর সুন্নাত জানি, কিন্তু ওযু ভাঙার কলও আছে, আছে না নাই? ওযু ভাঙার কারণ সাতটি। ওযু সুন্দর করে করলাম, সাতটি কারণ যদি আমার ভিতরে চলে আসে, তাহলে বন্ধু ওযু থাকবে না। অনুরূপ ভাবে ঈমান তো এনেছি, এমন কিছু কারণ আছে যে কারণগুলো আসলে আমার ঈমান হাওয়া হয়ে যাবে। তো ঈমান ভাঙার কিছু কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ এখানে 10টি আলোচনা করছি। 10টি কারণ কোন ব্যক্তির ভিতরে যদি পাওয়া যায়, তাহলে আপনি আমার মুখে দাড়ি থাকলেও আমি মুসলমান নয়, টুপি থাকলেও মুসলমান নয়, পাগড়ি থাকলেও মুসলমান নয়, আমার গায়ে যদি লম্বা কাপড় থাকে তবু আমি নামে মুসলমান হতে পারি, কিন্তু কাজে মুসলমান হতে পারবো না। এই জন্য আমাদের জানতে হবে কোন কোন কাজগুলো করলে আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, অথবা অলরেডি নষ্ট হয়ে বসে আছে। কথা বলেন, জানতে হবে কি হবে না? এই জন্য আমার ভাইরা, এখানে 10টি কারণ উল্লেখ করা হচ্ছে। এই 10টি কারণ যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে বুঝতে হবে আমার ঈমান নাই। এক নম্বর আশরিকু বিল্লাহ, আশরিকু ফি ইবাদাতিল্লাহ। এক নম্বর শব্দ আল্লাহর জাতের সাথে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শিরক করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন। লুকমান ওয়াইস ক্বালা লুকমান ইবনু, লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, হে আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরক করো না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করলে তোমার ঈমান থাকবে না, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। দুই নম্বর কারণ মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি সাদ, আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম ভায়া স্থির করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে ভায়া স্থির করে, মাধ্যম স্থির করে, তার ঈমান থাকবে না। তিন নম্বর মান লাম ইউকাসসিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাবাহুম, কাফেরদেরকে কাফের মনে না করা, অথবা কাফেরদেরকে সন্দেহ করা,
সঠিক মনে করা, এরকম যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান থাকবে না। 4 নম্বর শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন, এই বিধানের যদি কেউ তোয়াক্কা করে, ওই বিধানকে না মানে অন্য কোনো বিধানকে মানে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। এরকম ভাবে আরো মোট 6টি, আরো মোট 10টি কারণ আছে। এই 10টি কারণ যদি আমার আপনার